আজকে আমরা ত্রিকোণমিতির যে গাণিতিক সমস্যার সমাধানটা করব। এই সমস্যাটার সমাধান করতে গেলে আমাদের যা যা জানতে হবে বা যেসব বিষয়ের ধারণা জানা দরকার, প্রথমে আমরা এটা আলোচনা করব এবং বিষয়গুলো খুব ভালো মতো বোঝার চেষ্টা করব। কেননা ওই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে আমাদের যে গাণিতিক সমস্যা অর্থাৎ ত্রিকোণমিতিক যে প্রমাণটা আজকে করব, সেই প্রমাণটা আমরা সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জেনে নিচ্ছি যে কি কি ধারণা আমাদের জানতে হবে এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে গেলে। তা এখানে দেওয়া আছে যে সি স্কোয়ার সমান সমান, অর্থাৎ এখানকার প্রমাণের বিষয়টা যেটা, যে সি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার সি বাই টু প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার সি বাই টু। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। আর প্রথমে যে কথাটা আমি বললাম যে প্রথমে আমরা কি জেনে নিব, প্রথমে জেনে নিব আজকে যে আমরা প্রমাণটা আমরা কি করব। এখন এই প্রমাণটা করতে গেলে যে যে ধারণাগুলো ব্যবহার করতে হবে সেই সম্বন্ধে আলোচনা বা বিষয় বা খুব ভালো মতো বোঝার চেষ্টা করা যে আসলে আমরা কি কি ধারণা এখানে ব্যবহার করব। তা আমরা প্রথমে জেনে নিচ্ছি cos 2 এর যে অনুসিদ্ধান্তটি আছে সেটি cos 2a। এখন cos 2a সমান সমান লেখা যায় cos 2a, এটা সমান সমান লেখা যাচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা হচ্ছে cos 2 এর সমান এটা লেখা যায়। এখন আমরা এখানে কি কি করতে পারি, এখানে করতে পারি কি cos স্কয়ার কে কনভার্ট করতে পারি কি দ্বারা, 1 মাইনাস sin স্কয়ার দ্বারা। কারণ আমরা জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1, এটা কিন্তু আমরা জানি। এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অভেদ বা সূত্র। এখন আমরা এখানে cos স্কয়ার সমান কি লিখতে পারি, cos স্কয়ার a সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a, কিংবা sin স্কয়ার a সমান সমান লিখতে পারি sin স্কয়ার a সমান সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তা প্রথমে আমরা কি করব, cos স্কয়ার এর স্থলে লিখব 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে লিখি আমরা 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আমরা প্রথমে কি করলাম, এই cos স্কয়ার এর স্থলে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার a, আর এই যে মাইনাস sin স্কয়ার a এটা আমরা এখানে লিখলাম। তো এখান থেকে আসে হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a। আচ্ছা, এখন আমরা এখানে লিখতে পারবো 2 sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a। এটা আমরা কি করলাম, এই যে মাইনাস 2 sin স্কয়ার a এটাকে আমরা ডান পক্ষে নিয়েছিলাম, আর cos 2 কে এই মাইনাস 2 sin স্কয়ার a কে আমরা নিয়েছিলাম বাম পক্ষে, আর cos 2 কে নিয়ে গেলাম আমরা ডান পক্ষে। তাহলে এখান থেকে আমরা কি মানে একটা ধারণা পেলাম, এটা পেলাম যে 2 sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a হয়। এখন আমরা যদি এই যে sin স্কয়ার এর স্থলে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার a, sin স্কয়ার এর স্থলে 1 মাইনাস cos স্কয়ার a আমরা লিখতে পারবো। আচ্ছা, এখন যদি এটা আমরা লিখি সেক্ষেত্রে কি হবে, তা cos 2 এর সমান সমান হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। cos 2 এর সমান সমান হলো কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এবার sin স্কয়ার a এর স্থলে লিখব 1 মাইনাস cos স্কয়ার a, মাইনাস এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করলাম 1 মাইনাস cos স্কয়ার a। এই ক্ষেত্রে হবে কি, এই ক্ষেত্রে হবে হচ্ছে cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a সমান সমান 2 cos স্কয়ার a মাইনাস 1। এক্ষেত্রে আমরা লিখতে পারলাম 2 cos স্কয়ার a মাইনাস 1, আর এটা সমান সমান লেখা যাবে 2 cos স্কয়ার a সমান সমান 1 প্লাস cos 2a। এটা আমরা লিখতে পারবো। তাহলে 2 cos স্কয়ার a সমান সমান কি হলো 1 প্লাস cos 2a। তাহলে আমরা cos 2a থেকে আরো দুটি সিদ্ধান্ত দাঁড় করাতে পারলাম, যার মধ্যে একটি হচ্ছে 2 sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a, আর অপরটি হচ্ছে
টু কস স্কোয়ার এ সমান সমান 1 প্লাস কস 2a। আচ্ছা, এখন আমরা যে আমাদের যে আজকে প্রমাণটা, এখন আমরা একটা প্রমাণ যেটা করতে হবে সে বিষয়টা একটু খেয়াল করে আসি। এখানে আছে কি কস স্কোয়ার সি বাই টু, আর এখানে আছে সাইন স্কোয়ার সি বাই টু। এখন কথা হচ্ছে আমাদের ফর্মেট আসলে কি টু সাইন স্কোয়ার এ আর টু কস স্কোয়ার এ, কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনটা কি অবস্থা আছে, সি বাই টু, অর্থাৎ এটা উপগুণিতক আকারে আছে, এটা আছে উপগুণিতক আকারে। আর এখানে কোনগুলো আছে গুণিতক আকারে, 2a বা a, কিন্তু এখানে আছে সি বাই টু। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ধারণাটা ব্যবহার করি, অর্থাৎ টু সাইন স্কোয়ার এ এবং টু কস স্কোয়ার এ, এই ধারণাটা ব্যবহার করে আমরা কি এই ফরম্যাটটা আনতে পারবো যে কস স্কোয়ার সি বাই টু আর সাইন স্কোয়ার সি বাই টু। এখন আমাদের দেখার বিষয়টা হচ্ছে যে এই ধারণাটা ব্যবহার করে আমরা এই যে সাইন স্কোয়ার সি বাই টু আর কস স্কোয়ার সি বাই টু এই ধারণাটা আমরা আনতে পারি কিনা। এখন আমরা এই চেষ্টাটাই করি যেটা আনা যায় কিনা। তাহলে আমরা এখানে প্রথমে লিখে দিচ্ছি টু সাইন স্কোয়ার এ সমান সমান হচ্ছে 1 মাইনাস কস 2a, আর টু কস স্কোয়ার এ সমান সমান হচ্ছে 1 প্লাস কস 2a। আচ্ছা, এই তো গেল হচ্ছে টু সাইন স্কোয়ারে আর টু কস স্কোয়ারে। এখন আমরা আমাদের যে আলোচনার বিষয়টা ছিল সেটা হচ্ছে এই যে সাইন স্কোয়ার সি বাই টু, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমরা এখান থেকে আনতে পারবো কি না। আচ্ছা, এখন আমরা বিষয়টা খেয়াল করি যে কস এ, আচ্ছা এখন হচ্ছে কি কস এ, এখন কস এ সমান কি হতে পারে, এটাকে যদি আমরা cos 2 এর ফরম্যাটে নিয়ে যাই তাহলে কেমন হবে, তাহলে হবে cos 2 ইনটু a বাই 2। তাহলে কি হবে cos 2 ইনটু a বাই 2, এভাবে কিন্তু লেখা যায়, এভাবে কি লেখা যাবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা লিখতে পারবো cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2। কারণটা কি ছিল, সূত্র ছিল cos 2a, তাহলে এইটাই হচ্ছে, এখন যদি আমরা এই ধরে নেই তাহলে হচ্ছে cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2। এই ধারণাটা যদি আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করি, সরাসরি প্রয়োগ করি, তাহলে কেমন হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা এই ধারণাটা এই 2 sin স্কয়ার a আর 2 cos স্কয়ার a এর স্থলে প্রয়োগ করব। আচ্ছা, এখন তাহলে আমরা প্রথমে 2 sin স্কয়ার a লিখি, 2 sin স্কয়ার a লিখলাম। আচ্ছা, এটা সমান সমান কি লেখা যেতে পারে, এখানে আছে কি c বাই 2 আর এখানে আছে a, এখানে কি আছে a আছে, আর এখানে c বাই 2। তাহলে ব্যাপারটা কি হতে পারে, এখানে যদি আমরা এভাবে লিখি 2 ইনটু sin স্কয়ার 2 ইনটু a বাই 2, আমরা যদি এইভাবে লিখি তাহলে কেমন আসে 2 ইনটু a বাই 2। আচ্ছা, এইভাবে যদি লিখি তাহলে কিন্তু এই যে c বাই 2 এই ধারণাটা আসলো, কিন্তু সাথে কিন্তু একটা 2 থাকলো, সাথে একটা 2 থাকলো। তাহলে আমরা বিষয়টা আর একটু অন্যভাবে চিন্তা করি, বিষয়টা কি করি একটু অন্যভাবে চিন্তা করি। আচ্ছা, cos a সমান সমান হয় cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2। এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে cos a সমান সমান cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2 লেখা যায়। আচ্ছা, এখন আমাদের কি কাজ, এই যে cos স্কয়ার c বাই 2 নিয়ে আসবো, cos স্কয়ার নিয়ে আসবো c বাই 2। আচ্ছা, এখন আমরা দেখি 2 sin স্কয়ার a বাই 2
লিখলাম 2 sin স্কয়ার a বাই 2, এটা কি আছে 1 মাইনাস cos 2a, কি আছে 1 মাইনাস cos 2a। তাহলে এখন আমরা লিখি 1 মাইনাস cos 2a মানে কি, a মানে কিন্তু a বাই 2, তাহলে a বাই 2 সমান সমান হবে 1 মাইনাস cos a। এই যে ধারণাগুলো যে cos a সমান সমান হয় cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2, এই ধারণাটা যে একটু অন্যভাবে ব্যবহার করি, আমরা এখানে কি লিখলাম 2 sin স্কয়ার a বাই 2, তাহলে a বাই 2, তাহলে এটা হয় 1 মাইনাস cos 2a, তাহলে এখানে a বাই 2 এর স্থলে a বাই 2 হলো 2a, তাহলে a বাই 2 টা এখানে a হচ্ছে, তাহলে 2a, তা 2 ইনটু a বাই 2, তাহলে হচ্ছে 1 মাইনাস cos a। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো 2 sin স্কয়ার a বাই 2 সমান সমান হচ্ছে 1 মাইনাস cos a, এটা কিন্তু লেখা গেল। এখন আমরা এই যে 2 cos স্কয়ার a বাই 2 এটা সমান সমান কি লিখতে পারবো, এই ধারণাগুলো যদি আমরা এখন ব্যবহার করি, এটা সমান সমান লিখতে পারবো 1 প্লাস cos 2 ইনটু a বাই 2 সমান সমান 1 প্লাস cos a। তাহলে আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার a বাই 2 সমান সমান 1 প্লাস cos a। তাহলে এখানে কি লিখবো 2 cos স্কয়ার a বাই 2 সমান সমান 1 প্লাস cos a, এটা আমরা লিখতে পারবো। আমাদের কিন্তু এই ফর্মুলাগুলো চলে আসছে, এই যে cos স্কয়ার c বাই 2 cos sin স্কয়ার c বাই 2। এখন এর স্থলে যদি আমরা c লিখি, এখানে আমরা লিখতেই পারো এর স্থলে c, তাহলে এখানে এর স্থলে জাস্ট কি হবে c হবে। তাহলে 2 sin স্কয়ার c বাই 2 সমান সমান কি লেখা যায় 1 মাইনাস cos c, আর 2 cos স্কয়ার c বাই 2 সমান সমান লেখা যাবে 1 প্লাস cos c। তাহলে আশা করি এই যে ধারণাটা, এই ধারণাটা কিভাবে ব্যবহার মানে কিভাবে দাঁড় করানো যায় এবং কিভাবে ব্যবহার করা যায় সেটা আমরা এই আলোচনার মাধ্যমে বিষয়টা বুঝতে পারলাম। এরপরে আমাদের যে ধারণাটা জানতে হবে সেটা হলো বীজগাণিতিক হচ্ছে অনুসিদ্ধান্ত আর হচ্ছে কোসাইন সূত্র। কি কি জানতে হবে, বীজগাণিতিক অনুসিদ্ধান্ত আর হচ্ছে কোসাইন সূত্র। এখন আমরা বীজগাণিতিক অনুসিদ্ধান্ত এবং সেই সাথে কোসাইন সূত্রটা দেখে নিব। প্রথমে আমরা দেখে নিচ্ছি কোসাইন সূত্র। কোসাইন সূত্রটা কি, সি স্কয়ার সমান সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos c, এটাই হচ্ছে কোসাইন সূত্রর একটা রূপ, যেটাকে লেখা হয়ে থাকে সাধারণত এইভাবে cos c সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই হচ্ছে 2ab, এই যে কোসাইন সূত্র। তো cos c সমান সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এই কোসাইন সূত্র থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটা হচ্ছে কোসাইন সূত্র। আচ্ছা, এরপর আমাদের বীজগাণিতিক অনুসিদ্ধান্ত, সেটা কি, সেটা হচ্ছে 4ab। 4ab সমান সমান কি লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে বহুল ব্যবহৃত একটা বীজগাণিতিক অনুসিদ্ধান্ত। এর সাথে আরেকটি যে অনুসিদ্ধান্ত আমাদের জানতে হবে সেটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি, সরি এটা প্লাস হোল স্কয়ার। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এই অনুসিদ্ধান্ত দুইটি। তাহলে এই ছিল আজকে আমাদের ওই সব ধারণা, যে ধারণাগুলো আমরা ব্যবহার করার মাধ্যমে আজকের এই প্রমাণটা আমরা করব। তাহলে এখন আমরা প্রমাণটা শুরু করতে পারি। এখন হচ্ছে সমাধান, আমরা শুরু করব সমাধান। আজকের এই প্রমাণটা আমরা সাধারণত প্রমাণ কি করি, বাম পক্ষ থেকে ডান পক্ষ করি, বা যে ধারণাটা দেওয়া থাকে ওই ধারণা থেকে প্রমাণটা দাঁড় করানোর চেষ্টা করি। আর কিন্তু আজকের প্রমাণটা আমরা করব হচ্ছে
ডান পক্ষ থেকে বাম পক্ষ, আমরা ডান পক্ষ থেকে কি করবো, এবার বাম পক্ষটা নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে আমরা প্রথমে ডান পক্ষটা লিখে নিলাম, সেটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার cos স্কোয়ার সি বাই টু প্লাস a প্লাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার সি বাই টু। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এখন আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে 2 cos স্কোয়ার সি বাই টু সমান সমান হচ্ছে 1 প্লাস cos সি, আর 2 সাইন স্কোয়ার সি বাই টু সমান সমান হচ্ছে 1 মাইনাস cos সি। এই দুটো অনুসিদ্ধান্ত। এখন কথা হচ্ছে যে এখানে 2 cos স্কোয়ার ছিল, কিন্তু এখানে কিন্তু 2 নাই, এটা তো 2 নাই, এটা তো 2 নাই। সেহেতু আমাদের এই ফরম্যাট বা অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে গেলে এখানে 2 দরকার। এই জন্য আমরা কি করব, এখানে যদি হাফ আমরা গুণ আকারে নেই তাহলে কিন্তু এখানে গুণ 2 দিতে পারবো। তাহলে আমরা এখন দিয়ে ফেলি, হাফ নিলাম, তাহলে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু 2 cos স্কোয়ার সি বাই টু। এখানে আমরা হাফ গুণ আকারে নিলাম, তাহলে কি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু 2 সাইন স্কোয়ার সি বাই টু। কেন, এই যে 1/2 আর 2 গুণ করলাম তাহলে 1 হয়ে গেল, 1/2 2 গুণ করলাম 1 হয়ে গেল। তার মানে কি হচ্ছে, আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করার উপযোগী একটা ফরম্যাট দাঁড় করাইলাম এবং এবং ওই বিষয়টি খেয়াল রেখে মানের কোনো পরিবর্তন না করে। এখন আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারবো, 1 প্লাস cos সি, এখানে তো হাফ থাকবেই, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ারও থাকবে ইন্টু 1 প্লাস cos সি। তাহলে এখানে আমরা 2 cos স্কয়ার সি বাই স্কয়ার লিখলাম 1 প্লাস cos সি। আর এই ক্ষেত্রে হবে যেটা দ্বিতীয় পদে এখানে হাফ তো থাকবেই, a প্লাস বি হোল স্কয়ার থাকবে, আর 2 sin স্কয়ার সি বাই 2 সমান কি হয় 1 মাইনাস cos সি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব 1 মাইনাস cos সি। এক্ষেত্রে আমরা 1 মাইনাস cos সি লিখলাম। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এরপর হচ্ছে এই যে a মাইনাস বি হোল স্কয়ার দিয়ে 1 এবং cos c কে গুণ করব। আর এখানে তো হাফ তো থাকবেই, হাফ থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখন a মাইনাস বি হোল স্কয়ারকে 1 কে গুণ করলে হবে a মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে হবে প্লাস, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইনটু cos c লিখলাম। এখানেও ঠিক একই কাজই করব। এবার a প্লাস বি হোল স্কয়ার দিয়ে গুণ করব হলো 1 মাইনাস cos c কে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমরা গুণ করলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইনটু cos c। আমরা গুণ করলাম। এরপর যেটা করা যাবে, আমরা এই হাফটা কমন নিতে পারি, কি করতে পারি, হাফটা কমন নিয়ে ফেলতে পারি। তাহলে আমরা হাফটা কমন নেই, হাফটা কমন নিলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইনটু cos c, আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a প্লাস বি হোল স্কয়ার ইনটু cos c। আমরা এখানে কি করলাম, হাফ কমন নিলাম। আচ্ছা, এখন একটা খেয়াল করি, এই যে এখানে আর এই যে এখানে, এখানে কি আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার। কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টা দেখলাম 4ab সমান সমান কি হয় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab এর একটা অনুসিদ্ধান্ত। তাহলে আমরা এই যে এই দুটি যে পেলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এখানে আমরা কি লিখতে পারি 4ab লিখতে পারি। এখানে কি লিখতে পারি 4ab। তাহলে এখানে আমরা 4ab লিখব। আচ্ছা, আমরা তাহলে এখন 4ab লিখলাম, তাহলে 4ab। এখন এখানে আর কি থাকলো, এখানে থাকলো a মাইনাস বি হোল স্কয়ার ইনটু cos c আর মাইনাস a প্লাস বি হোল স্কয়ার ইনটু cos c। আচ্ছা, তাহলে আমরা এটা যা আছে তাই লিখি। এখানে মাইনাস a প্লাস বি হোল স্কয়ার ইনটু cos c
প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু কস সি, এটা আমরা লিখলাম। এখন আমরা যদি হাফ দিয়ে গুণ করি, এখানে হাফ দিয়ে গুণ করব, দুইটা কাজ একসাথে করব, আর এই যে কস সি আর কস সি কমন নেব, অর্থাৎ 1/2 দ্বারা গুণ করব আর এখানে cos c কমন নিব। তাহলে কি হয়, এখানে 1/2 দ্বারা গুণ করলে এটা হবে 2ab মাইনাস হাফ cos c, কমন নিলাম সেকেন্ড ব্র্যাকেট, এখানে তাহলে হবে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে মাইনাস, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা প্লাসটা কমন নিতে পারি। আচ্ছা, এখানে যদি আমরা প্লাস হাফ cos c কমন নেই, তাহলে এখানে হবে হচ্ছে এখানে 1 মাইনাস cos c, 1 মাইনাস cos c আচ্ছা, এখানে একটি সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এখানে আসতে হচ্ছে a প্লাস, প্রথমে আমরা এটা সাজায় লিখি, এখানে একটি সমস্যা, চিহ্নের একটি সমস্যা দেখা গেছে। এখানে কি আছে, প্লাস a প্লাস b হোল স্কয়ার, আর এখানে আছে প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে কিন্তু একটা চিহ্নের সমস্যা পাওয়া গেছে। আচ্ছা, এখানে কি আছে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এখানে আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, যেটা সমান সমান হবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হয়। এখানে হয়তো একটা ভুল করে ধরে নেওয়া হয়েছিল যে একটা মাইনাস আছে, কিন্তু এখানে তো মাইনাস নাই, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা প্রথমে কি করি, যেহেতু চিহ্নের একটু সমস্যা হলো, আমরা প্রথমে একটু সাজায় লিখি, লিখে ম্যাথটা করি, তাহলে মনে হয় আমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। হাফ সেকেন্ড ব্র্যাকেট, আমরা প্রথমে লিখি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা লিখলাম। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু cos c, আর হচ্ছে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু cos c। এইভাবে যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে এই চিহ্নের সমস্যাটা হবে না, না হলে চিহ্নের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যেটা আমরা কিছুক্ষণ আগে ফেস করলাম, যে আমাদের কিন্তু একটু চিহ্নের সমস্যা হলো। এখন মনে হয় না আর চিহ্নের সমস্যাটা হবে। এই যে আমাদের চলে আসছে, এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান লেখা যায় হচ্ছে, আমরা জানি বীজগাণিতিক যে অনুসিদ্ধান্তটা, সেটা কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা যদি এখানে আমরা ব্যবহার করি, তাহলে আমরা লিখতে পারবো হাফ, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে বীজগাণিতিক অনুসিদ্ধান্তটা আমরা লিখলাম। আচ্ছা, এখানে এখন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, এই যে 1/2 দ্বারা কিন্তু এখানে গুণ করা যাবে, তাহলে এখানে 1/2 লিখলাম মাইনাস, আর এখানে দেখি কি এই cos c আছে, তাহলে cos c একটা আমরা কমন নিয়ে ফেলি, তাহলে এখানে আমরা cos c টা কমন নিলাম, নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এখন কি লেখা যাবে, এখন লেখা যাবে এই যে এখানে a প্লাস b হোল স্কয়ার লেখা যাবে, তাহলে আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার, এই যে মাইনাস চিহ্ন আছে এর জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে, a মাইনাস b হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, এখন আমরা আরেকটি যে বীজগাণিতিক অনুসিদ্ধান্ত 4ab, সেটা কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা 4ab সমান সমান কিন্তু লেখা যায়, এই ফরম্যাটটা চলে আসছে 4ab, এই ফরম্যাটটা কি আসছে 4ab, তাহলে এখানে আমরা 4ab লিখতে পারবো। আর এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, এই যে 1/2 এবং 2 গুণ করতে পারবো, তাহলে গুণ করলে এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার
আর এখানে হাফ, আর এখানে কি আসছে 4ab ইন্টু cos c। আচ্ছা, এখন কি হবে, এই যে 1/2 আর 4ab গুণ হবে, তাহলে 2 হবে, তাহলে এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c। তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইন্টু cos c। আর আমাদের কোসাইন সূত্রটা কি ছিল? কোসাইন সূত্রটা ছিল হচ্ছে cos c সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এটা ছিল কোসাইন সূত্র। এখন এই কোসাইন সূত্র থেকে আমরা কি সম্পর্কটা নিয়ে আসতে পারি? এটা হচ্ছে আমাদের কি কোসাইন সূত্র। এখন যদি আমরা আর গুণন করি তাহলে কি হয়, 2ab cos c সমান সমান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আর গুণন করলে কিন্তু সম্পর্কটা চলে আসে। এখন c স্কয়ার যদি বাম পক্ষে নিয়ে আসি আর 2ab cos c কে যদি ডান পক্ষে নিয়ে যাই, সেক্ষেত্রে কি হবে দেখি, c স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c। এই যে সম্পর্কটা চলে আসছে কিন্তু, c স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইনটু cos c। এখানে দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইনটু cos c আমাদের সম্পর্ক চলে আসছে। তাহলে এক্ষেত্রে এটা সমান সমান লিখতে পারবো আমরা c স্কয়ার। তাহলে কোসাইন সূত্রের ধারণাটা ব্যবহার করে আমরা এটা সমান সমান c স্কয়ার লিখতে পারলাম। আর আমাদের মনে প্রমাণটা হয়ে আসছে, এই যে লেফট সাইড ছিল c স্কয়ার চলে আসলো, তাহলে ইকুয়াল হচ্ছে লেফট সাইড প্রমাণিত। তাহলে আমরা যে আজকে গাণিতিক সমস্যার সমাধানটা করলাম, হ্যাঁ, একটা জায়গায় আমাদের চিহ্নের জন্য একটু সমস্যা হয়েছিল, সেটা আমরা কারেকশন করতে পারছি, মানে বিষয়টা আমরা ধরতে পারছি বলেই কারেকশন করছি। কারেকশন করে আমরা কি করলাম, একটু সহজভাবে সাজিয়ে নিলাম যাতে আমাদের পরবর্তীতে এই ভুলটা আরেকবার না হয়। আর এই যে ধারণাগুলো আমরা ব্যবহার করলাম, যে 2 cos স্কয়ার c/2 আর 2 sin স্কয়ার c/2, সেই সাথে হলো 4ab আর হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং সর্বশেষে কোসাইন সূত্র। তা আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।